আজকে আমরা নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সেট ফাংশন অধ্যায় থেকে আহ উদাহরণ 10 এবং 28 পৃষ্ঠায় একটি কাজ আছে, এই দুটি অঙ্ক সমাধান করব। সো আমি শুরুতেই সবাইকে একটু বিষয় রিকোয়েস্ট করব, যারা আমার এই ক্লাসটি দেখছো কিংবা দেখবে, আমার একটি ইউটিউব চ্যানেল আছে ট্রাস্টফুল টিচিং সেন্টার। সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ইনশাল্লাহ। সো আমরা ক্লাসটি শুরু করি আজকে এখানে দেখো উদাহরণ 10 আছে a ইকুয়াল ফাঁকা সেট, b ইকুয়াল a, c ইকুয়াল a b। সেট তিনটির শক্তি সেটের উপাদান সংখ্যা কত? অর্থাৎ আমাদের এখানে উপাদান সংখ্যা বের করতে বলছে প্রত্যেকটা সেটের শক্তি সেটের। অর্থাৎ আমরা ফার্স্ট অফ অল এটা বের করবো, তারপর বিটটা বের করবো, তারপর সেটটা বের করবো। শুরুতে আমি লিখিনি, এখানে দেওয়া আছে। আমি আরেকটা বিষয় ক্লিয়ার করি, এখানে এখানে শক্তি সেট উপাদান সংখ্যা সূত্রের মাধ্যমে বের করা যায়। আমি সূত্রের মাধ্যমে দেখাচ্ছি। এখানে দেওয়া আছে a ইকুয়াল ফাঁকা সেট, b ইকুয়াল a আর c ইকুয়াল হচ্ছে ab। এখন আমরা দেখো একটা বিষয় লক্ষ্য করো, a সেট ইকুয়াল ফাঁকা সেট, অর্থাৎ এর ভিতরে কোনো উপাদান সংখ্যা নেই। সো আমরা প্রথমে এটা বের করি, লিখি a সেটের শক্তি উপাদান সংখ্যা। a সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা আমরা 2 টু দি পাওয়ার, আমি শুরুতেই বলছি এখানে দুইটা ওয়ে করা যায়। আমি এখানে সূত্রের মাধ্যমে করাচ্ছি, অর্থাৎ শুধু এখানে উপাদান সংখ্যাগুলো দেখাতে বলে নাই, বলছি উপাদান সংখ্যাগুলো কয়টি সেটা আমাদের এখানে দেখাতে বলছে। সো আমরা এখানে সূত্রের মাধ্যমে বের করতেছি 2 টু দি পাওয়ার n। এখন 2 টু দি পাওয়ার n, এর মানে হচ্ছে উপাদান সংখ্যা। এখন উপাদান সংখ্যা এখানে কত দেখো, a ইকুয়াল ফাঁকা সেট, অর্থাৎ 2 এর মান এখানে কত হবে, 0, কারণ এখানে a ইকুয়াল ফাঁকা সেট মানে এখানে কোনো উপাদান সংখ্যা নেই। সো আমরা এখানে লিখবো 2 এর মান 0। আর আমরা জানি 2 এর মান 0, অর্থাৎ বৃত্তি পাওয়ার যখন 0 হয় তখন এর মান হয় 1। অর্থাৎ এখানে যদি 5 থাকতো, 5 এর পাওয়ার 0 মানে হচ্ছে 1। আবার আমি সাপোজ এখন লিখি 10, 10 এর পাওয়ার 0 মানে হচ্ছে 1। সো একটা কথা মনে রাখবা তোমরা, যে বৃত্তির পাওয়ার যদি 0 হয় তাহলে সেটা মান হয় 1। সো এখানে হবে 1। আমাদের একটা হয়ে গেল। দেন আমরা বিটা বের করব। বি সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা ইকুয়াল, এটা সূত্র অনুযায়ী আমরা বের করবো 2 টু দি পাওয়ার n, অর্থাৎ 2 এর পাওয়ার n। n মানে হচ্ছে উপাদান সংখ্যা। এখন বি সেটের উপাদান সংখ্যা দেখো এখানে কয়টা, এখানে উপাদান সংখ্যা আছে মাত্র একটা, সেটা হচ্ছে a। সো এখানে আমরা n এর মান কত বসাবো, n বসাবো। n বসালে দেখি কত হয়, 2 এর পাওয়ার অন, 2 এর পাওয়ার অন দিলে কত হয়, মানে 2 একবারই, 2 একে 2। সো এখানে 2 হবে। দেন নেক্সট অন অ্যান্ড লাস্ট অন, সি ইকুয়াল এ বি হলে এখানে আমরা সি এর শক্তিশালী উপাদান সংখ্যা বের করব, এবং সি সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা সমান সমান 2 এর পাওয়ার n। এখন 2 এর পাওয়ার n, n মানে হচ্ছে উপাদান সংখ্যা। সো সি তে দেখো এখানে সি সেটের উপাদান সংখ্যা কয়টা, a এবং b দুটো আছে উপাদান সংখ্যা। সো আমরা এখানে n এর মান কত বসাবো, 2 বসাবো, অর্থাৎ 2 এর পাওয়ার 2। 2 এর পাওয়ার 2 দিলে কত হয়, আমরা জানি 2 এর পাওয়ার 2 মানে হচ্ছে 2 দুইবার গুণ, 2 দুইবার গুণ করলে কত হয়, 4 হয়। এটা হচ্ছে আমাদের আনসার। এই অঙ্কটা আমি অন্য ওয়ে করাতে পারতাম, আমি জাস্ট সূত্রের মাধ্যমে করাইছি। তোমরা দেখবা তোমাদের বইতে হয়তো অন্যভাবে করানো থাকতে পারে, যেটাই করো বোথ আর কারেক্ট। এখন আমরা আসি 28 পৃষ্ঠায়। দেখো এখানে লেখা আছে জি ইকুয়াল 1 2 3 হলে পি অফ জি নির্ণয় করো। এখানে আমাদের অবশ্যই পি অফ জি বের করতে হবে। দেন দেখাও যে পি অফ জি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n। কিন্তু এখানে সূত্রের মাধ্যমে করলে হবে না, জাস্ট আমাদের এখানে ডিটেলস করতে হবে। সো ফার্স্ট অফ অল আমরা এটা করার জন্য কি লিখবো, দেওয়া আছে লিখবো। তো এখানে দেওয়া আছে জি ইকুয়াল 1 2 3। এখন আমাদের এখানে বলছে পি অফ জি নির্ণয় করো। ফার্স্ট অফ অল আমাদের পি অফ জি নির্ণয় করতে হবে, অর্থাৎ পি এর শক্তি সেট বের করতে হবে। আর পি এর শক্তি সেটটা আমি আগের ক্লাসে দেখিয়েছি, এখন আবার দেখাচ্ছি। দেখো পি অফ জি আমরা কি বের করবো,
প্রথমে লিখবো পি অফ জি ইকুয়াল, ফার্স্ট অফ অল আমাদের যেই সেটটা দেওয়া থাকবে, মনে রাখবা যেই সেটটি দেওয়া থাকবে এট ফার্স্ট সেই সেটটি লিখতে হবে। তো আমরা শুরুতে এখানে আছে 1 2 3, 1 2 3 লিখবো এখানে 1 2 3। এবার দেখো এখানে এই যে সেটটা দেওয়া আছে সেই সেটটা কিন্তু 3 সংখ্যা, অর্থাৎ এখানে উপাদান সংখ্যা 3টি। এখন যে সেট তৈরি করব এই সেটটা থেকে প্রথমে আমরা 2 সংখ্যার 3টি তৈরি করব, তারপর 1 সংখ্যার 3টি, তারপর ফাঁকা সেট। সেটা কিভাবে দেখো, ফার্স্ট অফ অল আমরা এই 1 এবং 2 দিয়ে এক জোড়া বানাবো। দেখো 1 2, তারপর হচ্ছে 1 আবার 3, 1 3, মানে কাজ শেষ। এবার আমরা 2 দিয়ে করব, জোড়া বানাবো, অর্থাৎ 2 3, 2 3। দেখো প্রথমে আমি আবার দেখাচ্ছি 1 2, 1 2, তারপর 1 3, 1 3, তারপর 2 3। এই আমাদের গেল দুইটি সংখ্যার মানে 3টি। এবার আমরা একটি সংখ্যার 3টি বানাবো। কিভাবে দেখো, সিঙ্গেল 1, তারপর সিঙ্গেল 2, সিঙ্গেল 3, মাঝখানে কিন্তু কমা ইউজ করতে হবে। 1 2, তারপর হচ্ছে 3, লাস্টে আমাদের একটা কি করতে হয়, ফাঁকা সেট ইউজ করতে হয়, ফাঁকা সেট, এবং লাস্টে বড় করে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে আমাদের। দেখো আমি আবার দেখাচ্ছি, আমাদের জি ইকুয়াল দেওয়া আছে 1 2 3, অতএব পি অফ জি ইকুয়াল, ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, যেটা দেওয়া আছে সেটা লিখতে হবে। তারপর সেটা থেকে আমরা 2 সংখ্যার সেট তৈরি করব। প্রথম 1 2, তারপর 1 3, তারপর হচ্ছে 2 3, তারপর এক সংখ্যার 3টে 1 2 3, তারপর লাস্টে একটা ফাঁকা সেট। তো আমার এতটুকু করা হয়ে গেল। বলছে পি অফ জি নির্ণয় করো। এখন বলছে দেখাও যে পি অফ জি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার 3। অতএব লিখবো আমরা, অতএব পি অফ জি এর উপাদান সংখ্যা সমান সমান, দেখো কয়টা, এখানে একটা বিষয় লক্ষ্য রাখবা, এখানে কিন্তু জি এর উপাদান সংখ্যা, জি সেটের উপাদান সংখ্যা হচ্ছে কত, 1 2 3টা, কিন্তু পি অফ জি এর উপাদান সংখ্যা এখানে কয়টা হইলো দেখি আমরা, 1 2 3 4 5 6 7 এবং ফাঁকা সেট সহ 8টা। সো আমরা কত লাগবে এখানে, 8 লাগবে। এখন যদি আমরা 8 কে ভাঙি, দেখো কিভাবে ভাঙা যায়, 2 এর পর 3 দিলে কত হয়, 8 হয়। আমাদের দেখাতে বলছে পি অফ জি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার 3। সো আমাদের এখানে শেষ। এখন লাগবে দেখানো হলো, দেখানো হলো, এখানেই শেষ। আজকে আমরা এই ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।